আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হুম। আমি দেশ শার্ট বেসের স্টুডেন্ট ছিলাম। আপনার তো বলাই হয়েছে আমি বিদেশে চলে আসার কারণে এখানে মুভ করতে হয়েছে আর কি স্যার। আচ্ছা, সমস্যা না, আপনি তো মেসেজ দিছিলেন না? জি জি স্যার, আমি ছিলাম, রিসিভ তো ও, করলাম নাকি স্যার? না না না, সমস্যা নাই। আমাদের জি এমন স্যার। 10-এ এরকম দিকে শুরু হয়, প্রবলেম নাই সেটা। আচ্ছা, আহ ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে। আপনি ছিলেন কি তৌফিকের নাকি ওয়াসিমের ব্যাচে, কার ব্যাচে ছিলেন? আমি টিচারকে সাকিবদের বেস্টে ছিলাম স্যার। এখন যে মঙ্গোডিবি ও, শেখানো আচ্ছা হচ্ছে ওই আচ্ছা আচ্ছা বেস্টে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, মানে ওইটার থেকে আসছেন না? বুঝছি, আমি বলছি জি জি স্যার। রিয়েক্টের পোর্শন থেকে। দাদা আপনি ভালো পিছনে এসে পড়ছেন। জি স্যার, কি করবো এখন, অনেক ক্লাস পিছনে চলে গেল। আহ, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। না, আমি জাস্ট বললাম কারণ আমরা মাত্র আছি রিয়েক্টে স্যার। ঠিক আছে, এই কারণে আর কি। সমস্যা না স্যার, আমার রিয়েক্টটা ভালো শেখা হয় নাই, ওই জন্য এখানে এডমিট হলাম, না হলে আমি আচ্ছা আরেকটু এগিয়ে যেতাম স্যার। আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে স্যার। ওকে, রিয়াজুল, আপনি একটা কাজ করেন একটু, মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিয়েন, তাহলে হানিফ হয়তো একটু জয়েন করতে পারবে। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা। আজকে যে আইডিটা আমি দিছি, কোনো সমস্যা না হইলে এই আইডিটাই আমাদের ফাইনাল থাকবে। ঠিক আছে, জুমের জন্য এটা ম্যানেজ করে আমি যেটা দিয়েছি জি স্যার। আপনাদেরকে। তো এটা সবাই একটু সেভ করে রাখেন আগের আইডির মতোই। আসলে আমরা একটা প্রজেক্ট করতেছিলাম, এবং প্রজেক্টের অনেকটা আমরা ফন্টেন্টে, হ্যাঁ, আমরা ন্যাপবার পর্যন্ত নিয়ে আসছিলাম। ওকে, ওয়েল, তো কারো কোনো প্রবলেম আছে? জি স্যার, আমার শো হ্যাঁ, হচ্ছে না স্যার। কি যেন কি হচ্ছে না? আউটপুট শো হচ্ছে না স্যার। আউটপুট শো হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমরা, প্রবলেম আমার মাথায় থাকলো, আমি অবশ্যই এটা চেক করে দিব আপনাদেরকে। ওকে স্যার। প্রজেক্টের একটা অংশ আগে জেনে নেই, তারপর আমরা সলভ করবো। ওকে, আচ্ছা। এইখানে আমাদের মূলত প্রজেক্টের লিঙ্ক গুলো আপনাদের কাছে আছে। আমাদের একটা ইমেজ ছিল, এবং ইমেজের আন্ডারে এরকম কিছু জিনিস ছিল, যার উপরে বেস করে আমাদের কাজগুলো হবে। ওকে, বল। স্যার লিঙ্ক দিয়ে দিছি স্যার, চ্যাট বক্স। ওকে, হ্যাঁ, চ্যাট বক্সের লিঙ্ক দিয়েছে হানিফ, আপনি চ্যাট বক্সের লিঙ্কের মাধ্যমে মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে যান, ঠিক আছে? ওকে, স্যার। তো জি স্যার। ওকে, এইটা আমাদের একটা সেকশন তাহলে। তো এই সেকশনে আমরা একটু দেখি, এই সেকশনে বেস্ট এনএফটি মার্কেট প্লেস, এই সেকশনটা বানাইতে হবে। তো আমরা এইটাকে মোস্ট অফ দ্য কেসে হিরো সেকশন বলা হয়। তো আমরা এটাকে হিরো সেকশন হিসেবেই নিতে পারি, আপনারা যে কোনো নামই নিতে পারেন, বাট এটাকে হয়তোবা হিরো সেকশন বা ব্যানার সেকশন এরকম নামেই নেয় সচরাচর। তা আমি ব্যানার ডট জেএসএক্স নামেই নিচ্ছি। ওকে, আর এখানে এসে আমাদের বলতে হবে কি, আর এ এফ সি ই। ওকে, তা আমাদের ব্যানার সেকশনটা চলে আসছে। একটা মিনিট একটু স্যার, দাঁড়া। ওকে, তো ব্যানার পার্টটা আমরা নিয়ে আসলাম। তো ব্যানার পার্টে স্বাভাবিকভাবে আমরা যদি একটু তাকাই, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে একটা টেক্সট আছে, তারপরে বিভিন্ন একটা ইমেজ আছে। তো স্বাভাবিকভাবে আমাদের প্রথমে নিতে হবে কি, আমাদের নিতে হবে কন্টেইনার। ওকে, তো আমরা প্রথমেই এখানে আসবো। এখানে এসে আমরা আমাদের সেকশনটা নিয়ে নেই আগে, সেকশন নামে একটা ট্যাগ নিয়ে নিতে পারি আমরা, এবং এই সেকশনের ভিতরে আমরা নিয়ে নিব আমাদের কন্টেইনারটাকে। কন্টেইনারটা আমাদের সাজেশন হচ্ছে না, তো সাজেশন না হলে আমরা যেটা করব, এটাকে একটু ওপেন করে নিব, তাহলে সাজেশনটা আমরা পাওয়া শুরু করব। জি স্যার, তো এরকম হয় কেন স্যার? এটা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট রিসেটের জন্য হয় স্যার। যদি এরকম বেশি হয়, তাহলে আপনারা যেটা করতে পারেন, আমার তো কন্ট্রোল সব সময় হয়। কন্ট্রোল শিফট পি লিখবেন, কন্ট্রোল শিফট পি,
এই যে টাইপ স্ক্রিপ্ট রিসেট টিএস সার্ভার আছে, এটাকে জাস্ট একটু রিসেট দিবেন। আবার রিসেন্ট এটা রিসেট দিলে আমাদের এটা একটু রিসেট নিবে। তো রিসেট নেওয়ার পর এটা প্রবাবলি ঠিক হয়ে যায়। ঠিক আছে। জি স্যার। কন্টেইনার, কন্টেইনার আমরা এটাকে নিয়ে আসলাম। এবার আমাদের ফ্লেক্সটা আমরা পাচ্ছি না। তো ফ্লেক্সটাকে একটু ওপেন করে নেই, এবার আমরা পাবো। আবার হরেক সময় কি অনেকদিন পর প্রজেক্ট ওপেন করলে এই প্রবলেম গুলা হয়। তো সমস্যা নাই। ফ্লেক্স কি হলো? ও আচ্ছা, ফ্লেক্সটা কেটে দিছিলাম দেখা আসে নাই। হ্যাঁ, একটা মিনিট স্যার, একটা কল আসছে। তা আমি এখানে আসলাম, এখানে আসার পর ফ্লেক্সটাকে একটু ওপেন করে রাখি, এটা আসতেছিল না। তো ফ্লেক্সকে নিয়ে আসা হইলো। এবার আসেন আমাদের ফ্লেক্সের ভিতরে আমাদেরকে কোনো একটা কিছু লিখতে হবে, আমাদের কন্টেন্ট দিতে হবে। তো কন্টেন্ট দেওয়ার জন্য আমরা এখানে আসেন। প্রথমে আসলো যে এইটা। আচ্ছা, এটার ভিতর আমাদের একটা ইমেজ আছে, তো আমরা আগে টেক্সটটাকে একটু ধরে নেই। টেক্সট হইছে আমাদের H1 ট্যাগের ভিতরে বসবে। তো আমরা ফ্লেক্সের ভিতরে আগে একটা ডিভ নিব। সচরাচর আমরা একটা ডিভ নিব। এই ডিভের ভিতরে আমাদের একটা H1 হবে, এবং এই H1 এর ভিতরে আমাদের এনএফটি যে লেখাটা আছে সেটা আসবে। প্রথমে লেআউট তৈরি করেন, ডিজাইন পরে। ডিজাইন নিয়ে মাথা ব্যথা নিতে হবে না, আগে লেআউটটা তৈরি করবো আমরা। পি ট্যাগটা দিয়ে দিলাম। এইখানে দুইটা বাটন আছে। তো বাটন দুইটা তো সিমিলার লগইন রেজিস্টারের মতোই। তো আমি ন্যাপবার থেকে আমাদের যে বাটনের অংশটুকু আছে এটাকে কপি করে নিয়ে এসে আমি এই জায়গাটায় বসিয়ে দেই। ওকে। আহ এটা ভিতরে বসবে স্যাররা এটার। ওকে। এইখানে লগইন এর জায়গায় আমাকে বসাইতে হবে হলো যে গেট স্টার্ট। আর এইখানে আমাদেরকে বসাইতে হবে এইটা। তো বাটনটাকে ইনপুট করে নিয়ে নিচ্ছি। বাটনটা ইনপুট করার জন্য বাটনটাকে ওপেন করেই এখানে আসলাম। এখানে আসার পর বাটনটাকে ইনপুট করে দিলাম, শেষ। কাজ আমাদের হয়ে যাওয়ার কথা। ওকে, এরর দিচ্ছে। ফ্লেক্স ইজ টেক্সট নট। ইম্পোর্ট হয়নি ও স্যার। আচ্ছা, ফ্লেক্সটা ইনপুট হয় নাই, ফ্লেক্সটা ইনপুট করে দিলাম। ওকে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত কাজ ডান। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু করলাম, আমরা আউটপুটটা একটু দেখি। ওকে, কিছু দেখা যাচ্ছে না। এটার রিজন হলো আমাদের টেক্সট গুলার ক্ষেত্রে কেন দেখা যাচ্ছে না বলেন তো? টেক্সট কালারের জন্য। না, টেক্সট কালারের না, অ্যাপের ভিতরে আমরা ন্যাপবারের জায়গায় এটাকে ইনপুট করছি। ও, করা করি হয়নি, নাই, ব্যানারটা করা করা হয়নি। হয়, ব্যানারটা করা হয়। আমাদের এখানে এসে কি করতে হবে? এখানে এসে আমাদেরকে ব্যানারটাকে ইনপুট করে নিতে হবে। ঠিক আছে। ওকে, ব্যানারটাকে ইনপুট করলে দেখেন দুইটা ইনপুট করছি, তাহলে কি করতে হবে? এটা হিসেবে ব্র্যাকেট আছে। ফ্রেগমেন্ট, এটাকে বলা হয় কি? স্টেটমেন্ট। ফ্রেগমেন্ট, রিয়াক্ট ফ্রেগমেন্টের ভিতরে এটাকে দিয়ে দিতে হবে, তাহলে আমাদের চলে আসে। এইবার দেখা যাচ্ছে না, কারণ হলো এইটা নাই। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা দেখব যে টেক্সট ব্যাকগ্রাউন্ড ইমেজ সিএসএস, একটা টেক্সটের ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিতে হয়। তো টেক্সটের ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা এখানে এসে এই যে এটাতে চলে যাব। একটা টেক্সটের ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিতে পারি। অনেক কিছু এখানে বলতেছে। আমাদের মূলত দুইটা প্রপার্টি দরকার। আহ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ক্লিপ, আর একটা হচ্ছে টিপস ফিল কালার। ওকে। তো আমরা এইখানে এসে প্রথমে যেটা করব, এখানে এসে বলবো ক্লাস নেম টেক্সট ফিল বলতে কি কিছু আছে আমরা দেখতে চাচ্ছি, যে এরকম কিছু কি সিএসএস এর প্রপার্টি না আমাদের ইসে আমরা পাচ্ছি না। কি বলে, আমাদের টেইল এন্ড আমরা পাচ্ছি না, যে আমাদের এই যে এটা টেক্সট ফিল কালার। তো আমরা টেইল এন্ডে অনেক প্রপার্টি অ্যাভেলেবেল নাই, যেগুলো সচরাচর ইউজ হয় না। ঠিক আছে। তো আপনারা সেগুলোকে সিএসএস দিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা জানেন যে আসলে সিএসএস দিয়ে কিভাবে দিতে হয়। তো আমি এখানে আসলাম, এখানে টাইপোগ্রাফি আমাদের আছে ব্ল্যাক 96। ওকে, তাহলে আমরা এখানে বলে দিব আমাদের ফন্ট কি হবে। ফন্ট হবে আমাদের ব্ল্যাক, ফন্ট ব্ল্যাক। তারপরে হচ্ছে টেক্সট হবে আমাদের 96। তো টেক্সট 96টা কি পাওয়া যাবে কিনা আমরা একটু চেক করে দেখি। 96 আছে।
তার মানে 8 এক্সেল, 8 এক্সেল দিলে আমাদের টেক্সট 96 হয়। তো আমরা টেক্সটটাকে একটু হোয়াইট করে দেখি যে আসলে এটার কালারটা কেমন আসে। ইয়া, আমরা একটা ভালো কালার পেয়ে গেছি, বেস্ট এনএফটি যেটা ছিল, যেভাবে ছিল দরকার ছিল, আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে এটাকে আবার একটা উইথ হাইটে আনতে হবে, সেটা আমাদের একটা বিষয় আছে। তো এটাকে উইথ হাইট আমরা নিয়ে আসবো। এটার উইথ হাইট আমরা যদি একটু দেখি, 808 দেওয়া আছে, সরি 806 দেওয়া আছে। তো আমরা এখানে ক্লাসে আসলাম, তো ক্লাস ওটা কি নেমে এসে টেক্সটের কালার না ইমেজ দেয়া আছে ভিতরে? ওটা ইমেজ দেওয়া আছে স্যার। তা বুঝবো এই কিভাবে? দেখা দিচ্ছি, 806 পিক্সেল। এখানে আমি ম্যাক্স বলে দিই, ম্যাক্স। তো ম্যাক্সটা কেন বললাম? মানে এর থেকে বেশি হবে না। এই দেখছেন, জি। আইসা পড়ছে ভেঙ্গা। হ্যাঁ, পির মধ্যে মনে হচ্ছে কিছু একটা ঢুকে গেছে। ওইটার মধ্যে কি রিভিউস? ওই যে স্যার, পিতে, ও, মার্কেট প্লেসে। পিতে। আরে এটা ওই যে ইসের, ওটা আমরা দিন নামাচ্ছি পরে। এবার এখানে আসেন, এখানে আসার পর দেখেন এখানে এই যে দেখেন ইমেজ দেওয়া আছে ফিলের জায়গায়। হ্যাঁ কালার হইলে কি ফিলে কালার দেওয়া থাকতো না? হ্যাঁ, দেওয়া আছে কি ইমেজ। ইমেজ। তাহলে আমাদের এই ইমেজটা দরকার। তো এই ইমেজটা দরকার হইলে আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে সিলেক্ট করলাম, এক্সপোর্টে আসবো, প্রিভিউতে আসবো। এই ইমেজটাকে আমাদেরকে নিতে হবে। তো ইমেজটাকে নেওয়ার জন্য আমরা এইখানে আসি। এইটা হচ্ছে আমাদের ইমেজ। তো এইটাকে আমাদের একটু সিলেক্ট করতে হবে। দাঁড়ান একটা মিনিট। আহ এইটা না ইমেজটা, and এইটার আমরা ফুল সাইজটা দরকার, আমরা নিতে চাই ফুল সাইজটা। তো ফুলটা নেওয়ার জন্য আমাদেরকে উম, যে ফুল সাইজটা নেওয়ার জন্য আমি কি করতে পারি, ইমেজ ফুলটা দরকার, আমার পুরো ফুল ইমেজটাই দরকার। এটা কেটে রাখছে। সিলেক্টই তো হচ্ছে না ফুল। লেআউট আছে কিনা? এই যে ইরেজ, এই যে সিলেক্ট করছে কিন্তু পুরাটা সিলেক্ট হচ্ছে ভিতরে। না, এই যে এটা ব্যাকগ্রাউন্ড দাও তো, এই কারণে। আছে কিনা, ব্লক স্টক আছে, ব্লক আছে কিনা, ব্লক তো করলাম। এটা আবার কি আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা লক করলাম। এইটারে নিয়ে এসে ছাড়লাম এদিকে। ওকে, কই গেল? ও যাইতেছে এইটা, ও আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডে যে এই কারণে। হ্যাঁ, এটাকে আচ্ছা যদি ফুল না নিতে পারি তবু আমাদের সমস্যা নাই, কারণ দেখাইতে হবে আলটিমেটলি এতটুকুই। আমি এতটুকুরেই নেই। দাঁড়ান। আমাদের সমস্যা নাই, কারণ আমরা ইমেজটা অতটুকু দেখাইতে হবে। এটা ফুল ইমেজ নিলে হয়তো আমি পজিশন এগুলা কিছু ইমপ্লিমেন্ট করতে হইতো, বাট এখন আমাদের প্রয়োজন পড়বে না। ওকে, তো চলেন এবার আসেন এই জায়গাটায়। এইবার এখান থেকে আমরা ইমেজটাকে নিয়ে আসি। এইটাও কাট করি। চলে যাবো আমরা অ্যাসেটস, অ্যাসেটের ভিতরে ইমেজ, ইমেজের ভিতরে এটাকে পেস্ট করি। ওকে,
তো এইখানে আসি, এইটা হচ্ছে আমাদের আরেকটা ইমেজ, এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে আরেকটা ইমেজ। এটাকে রিনেম করি, এটাকে রিনেম করে দেই টেক্সট বিজি। আমি আমার বোঝার জন্য টেক্সট বিজি নামে দিলাম এটাকে। আমি গ্রুপে নিউ অ্যাড হয়েছি। কেউ মেসেঞ্জার গ্রুপের অ্যাড হয়ে, তো প্লিজ স্যার আপনার নামটা, যে মেসেজ দিছেন, আহ মোতাস মোতাসাদেক মোতাসাদ্দিক মোতাসাদ্দিক আহমেদ, শুনতে পাচ্ছেন স্যার আপনি আমাকে? মোতাসাদ্দিক আহমেদ। सर टेक्स्ट से लिख से। আচ্ছা, টেক্সটে লিখতেছে, আচ্ছা সমস্যা নাই। ওকে, জি আচ্ছা। মোতাসাদ্দিক আহমেদ, গ্রুপের দেখেন, মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা প্রোভাইড করে দেওয়া হয়েছে। আপনি জাস্ট সিম্পলি ওইটাতে জয়েন হয়ে যান। আর কোনো প্রবলেম হইলে ওইখানে মেসেজ দিয়েন, বাকিরা আপনাকে গাইড করে দিবে। ওকে। আহ ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই ইমেজটাকে একটা নাম দিয়ে দিই, বড় দেখা যাচ্ছে। এটাকে আমরা দিই ব্যানার। ওকে, ওয়েল, তাহলে আমাদের ইমেজ হয়ে গেছে টেক্সট বিজি। এবার এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তো টেক্সট হোয়াইট দেওয়ার পর আমাদের সবকিছুই ঠিকঠাক আছে, তো আমরা এখানে টেক্সট বিজি নামে আমরা একটা ক্লাস বানায় নিচ্ছি। ঠিক আছে, যে টেক্সট বিজি। আহ আমি কাস্টম ক্লাসগুলোর আগে এক্স বসাইতে পছন্দ করি, তাহলে আমার কাছে মনে হয় যে এটা আমার ক্লাস, আই ফিল দ্যাট। ওকে, তা আমি টেক্সট বসায় এক্স বসায় নিলাম এটার আগে। তাহলে টেক্সট বিজি দিলে না আসলে এটা মিলবে না। ঠিক আছে, আপনার আরেকটা জিনিস করতে পারেন, যদি মনে হয় যে না আমি একটু রিলেভেন্ট নাম দিতে চাই, তাহলে ব্যানার হেডিং নামে নিয়ে নিতে পারি। আর এইটাকে নিয়ে এসে আমাদের টেইল এন্ডে যেতে হবে, আমরা একটা ইউটিলস বানায় নিতে পারি এই জায়গাটায়। তো ব্যানার হেডিং আমাদেরকে এখানে বলতে হবে টেক্সট টেক্সট ফিল কালার, এটাকে আমরা করে দিব ট্রান্সপ্যারেন্ট। সচরাচর এটাই করা হয়। তো আমি যদি একটু দেখি, হ্যাঁ ট্রান্সপ্যারেন্ট করে দিব। আর ব্যাকগ্রাউন্ড ক্লিপটাকে টেক্সট করে দিব। তো আমি এখানে এসে বলে দিই ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ক্লিপ, এটাকে বলে দিতে হবে আমাদের টেক্সট। ওকে, ওয়েল, ঠিকঠাক আছে। আপাতত আমরা ঠিকঠাকই দিয়েছি। ওয়েব কিট বলতেছে ওরা, তো দেখি ওয়েব কিট ইউজ করতে হবে কিনা, আদারওয়াইজ কাজ করে কিনা। তো আমরা এখানে ওয়েব কিট ব্যাকগ্রাউন্ড ক্লিপ, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের আরো বেটার আসছে। ওকে। ওকে, তাহলে এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। তো আমরা এখানে বললাম ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, এইখানে এসে আমাদেরকে বলতে হবে ডট স্ল্যাশ অ্যাসেট স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ টেক্সট বিজি পিএনজি। ওকে, এবার আসেন আউটপুটে যাই একটু আমরা। উম, চলে আসছে, দেখছেন? জি স্যার। Okay, তাহলে এবার এটা আমাদের কাজ হয়ে গেল। এইবার এটাকে কেটে দেন, সিম্পলি দুইটা লাইন লিখলে হয়ে যায়, বেশি ডিফিকাল্ট কিছু না। ওকে, এবার আসেন এইটাতে। এইখানে আসার পর আমরা দেখতেছি যে এই জায়গাটায় আমাদের কিছু টেক্সট আছে, রেগুলার 19। ওকে, রেগুলার 19, আর এখানে একটা মার্জিন আছে 32, আর নিচে আছে 60। ওকে, রেগুলার 19, মার্জিন 32, রেগুলার 6। ওকে, তো এখানে এসে বলি ক্লাস নেম, আহ ফন্ট হয়েছে ওইটাই
19 পিক্সেল দিতে হবে। তাহলে টেক্সট আমরা বলে দেই এক্সেস মানে হচ্ছে 12, এক্সেল মানে 20, 20 পিক্সেল বলে দিলাম আমরা। আর এমটি উপরে বলতেছিল কত জানি, 30 পিক্সেল না? 36 মনে হয়। 36, ওকে সমস্যা নাই, 36ই দিলাম। 32, 32। তাহলে আমাদের এখানে আসবে 8, 8 দিলে আমরা পাবো 32, আর নিচে ছিল 60। তাহলে 10-এর নিচে যেতে হবে অ্যাটলিস্ট। 10-এ হয়েছিল যা 14 হয়েছে 56, আর এখানে হয়েছে আমাদের 16-তে 64। তো আমি এটাকেই দিই আপাতত, সমস্যা নাই। টেক্সের একটা কালার দিতে হবে, তো কালারটা আছে এই জায়গাতে, এবং এটার মনে আমরা একটা ধরে রাখছি কালার। এইখানে আসি, এখানে আসার পর আমরা, হ্যাঁ, সেকেন্ড টেক্সট নামে একটা কালার ধরা আছে। তো আচ্ছা, এটা বি হবে। ওকে, আর এইখানে এসে বলতে হবে টেক্সট, সেকেন্ড টেক্সট, এই নামে আমরা নিছিলাম। তাহলে যদি এটাকে এবার দেখি তাহলে আমরা বুঝতে পারবো। ওয়েল, আমাদের চলে আসছে। উইথ দিতে হবে একটা। হ্যাঁ, ওকে, ওকে। এটাকে একটা উইথ কেন দিতে হবে? ওয়েট, আমরা উইথ দিছি এইটাকে, তো এটার তো উইথ পাওয়ার কথা। দেখি তো, এটাকে একটা বিজি দেই তো, বিজি রেড কি করছে? ও আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইটাকে আবার আলাদা উইথ দিতে হবে। তার মানে উইথের ভিতরেই আছে, কিন্তু এটার আবার আলাদা একটা উইথ আছে। এটা মনে হয় আমাদের 713, 713। তাহলে এখানে এসে আমরা বলি ম্যাক্স উইথ 714 পিক্সেল দিই, সমস্যা নেই। 1 পিক্সেলে কি এমন হয়ে যাবে দেখি। কেমনে আসছে? সিটটা নিচে আসছে। খাইলে মনে হয় 1 পিক্সেল কি ম্যাটার করতেছে মনে হয় না। ওকে, 13 দিয়ে দেখি। না, এখানে আমরা 700 দিয়ে দেখি। 600 দিয়ে দেখি। ওকে, ওকে। তাহলে এবার এটা আমাদের চলে আসছে, এবার ঠিকঠাক আছে, দেখেন তো আমরা। ফিগমাটা দেখি। ফিগমা দেখবেন? এই দেখ। না স্যার, ওই দেখেন স্যার, নিচে যে পিটা ওইটা তো ভিতরে। কিটা ভিতরে? পি পি পিটা একটা ভিতরে স্যার, পি যে মধ্যে লেখাগুলো, হ্যাঁ, এই লেখাগুলো দেখেন স্যার উপরে মার্কেট প্লেসের মধ্যে, এটা বাইরে চলে গেছে। মার্কেট প্লেস এর মধ্যে বলতে? মানে স্যার বাইরে চলে গেছে না, মার্কেট প্লেস থেকে বেশি হয়ে গেছে। ও, এইটা এইটা। নিচেরটা, নিচেরটা, হ্যাঁ, হ্যাঁ। এইটা স্যার। দাঁড়ান, 677। ওকে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখেন স্যার, হচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মার্কেট প্লেসের আয়তন বাড়ালে হয়েছে। মার্কেট প্লেস তো 713। ও, এই যেটা বড় করে রাখছে স্যার। লেটার স্পেসিং আছে 3%, আচ্ছা। লেটার স্পেসিং না, দাঁড়ান। লেটার, ওকে। লেটার স্পেসিংটা আমরা একটু টেলেন্ট থেকে দেখে আসি, আমার মনে নাই।
ট্র্যাকিং ট্র্যাকিং ট্র্যাকিং। তাহলে আমাদের এখানে বলতে হবে ট্র্যাকিং 3%, না? তাহলে আমরা এখানে বলে দেই 3%। ঠিক আছে, 3% বললে এটার কাজ হয় কি না? 3%, হুম, 3% তো পাইছে। ওকে, এইবার আসেন এইটাতে। ওইটা আবার লেটার মাইনাস স্পেসিং টু। -2। ও দেখ, ওটা হাজার টাকা। গিজি গিজি করছে বেশি। হ্যাঁ, আবার -2%। তাও তো এটা কি মাইনাস এতটুকু কি হবে কি না? -2%। ওকে, আহ টেক্সের সাইজ তো ঠিকঠাকই আছে না? ওরা বলছে কত এটারে 896 ব্ল্যাক। ওকে, 96 ব্ল্যাক, আমরাও 96ই বলছি, ফন্টের ব্ল্যাকই বলছি। ওকে, এখানে আরেকটা জিনিস দেওয়া যায়, লেটার লিডিং। লিডিং মানে হয়েছিল যে আহ দাঁড়ান, এখানে বলতেছে কত, 121%। লাইন হাইট। আহ হ্যাঁ, লাইন হাইট। দেখি লাইন হাইট দিলে কি কিছু হয় কিনা। লাইন হাইট দিলে তো কিছু হবে না, এটা তো আমার জানা। উল্টা স্যার এর মধ্যে কি চলে আসছে? এর মধ্যে কি আসছে? ওই যে স্যার মার্কেট প্লেসের হ্যাঁ, প্লেসের এতে। আচ্ছা, ওটা ঠিক করতেছি, সমস্যা নাই। ফন্ট সাইজ এইবার, বড় না। না 50 না, এটা ফিগমাতে ঝামেলা আছে। 8183%। দেখি তবু একটু ট্রাই করে দেখতেছি, নাইলে এটা নিয়ে মাথা ব্যথা খামানোর কিছু নাই। 183%। না, ও বড়ই আছে। ওর থেকে বড় হুদাই আছে। এক স্যার, তো ফন্ট কি সেম? ফোন তো সেম। ফোন তো ঝামেলা নাই, ফোন তো আমাদের সেম। ও না, ফোন সেম না মনে হয়, না? জি স্যার, তাই তো দেখতেছি। এইটার ফন্ট কেমন যেন। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। আচ্ছা, সব ফন্ট আমরা নিয়ে আসছি, ওটা একটাই না? এরই তো নিয়ে আসা হয়েছে, আর কোনো এটাই ফোন তো নিয়ে আসা হয় না। আর হয়নি স্যার। কিন্তু এটার ফোন তো আবার এটা আলাদা। দেন এটা দেখতে কিন্তু সেম না, ঠিক না? ফ্যামিলি এটা চেঞ্জ করে দিলে এটা আবার দেখতে সেম থাকে না। বুঝলাম না, এটা কি মনোরাসাত? এটাই তো ছিল না আমাদের। চলো তো একটা জিনিস চেক করে শিখো, গুগল ফোন। এইটাই তো।
হ্যাঁ, এমনই তো আসার কথা। ওকে, তার মানে আমাদের ফন্টে কিছু ঝামেলা আছে। গেট ফন্ট, এটাকে আমরা লিঙ্ক করে দেখি তো। এইটা বাদ, ইন্ডেক্সে আসি, লিঙ্ক করে দেখি, দাঁড়া। এবার মনে হয় ঠিকঠাক কাজ করবে। এবার আগে, এবার ফোন পাচ্ছিল না আমাদের। তো পাচ্ছিল না কেন এটা? ওইটা না পাওয়ার কারণ হয়েছিল যে আপনার ইসে কি বলে, ওই যে ইনপোর্টে মানে বেজে লিখছে না, এই কারণে মনে পাচ্ছিল না টেইল্যান্ডে। বুঝছেন? ওকে, তাহলে বুঝছি। এবার এইটা হইছে, এইটা আমাদের আসছে ঠিকঠাক। নিচের এবার উইডথটা বাড়ায় দিলে হয়ে যাবে। হ্যাঁ, এবার ওইটার সাইজটা একটু ঠিকঠাক করে আসি। 77 ছিল না ওটা? হ্যাঁ, এখন আর ঠিক একটু আছে। বেশি হবে, আর একটু বেশি হবে। ষোলোতে হলো না। 80 হবে মনে হয়, 680। 700 দিছি, 680 আপনি কি করবেন? আমি তো দিছি সিট সাত, মনে হয় এখানে হবে, ফার্স্ট লেটার। 800 দিয়ে দেখলাম। আচ্ছা, সিট এখানে আসছে না, এবার কমাই। এবার হচ্ছে 780, 780 কম হবে। আর 570। ইন্সপেক্ট করে করে কমালে ভালো হয় না? এক টান দিয়ে হ্যাঁ, কমালে। ইন্সপেক্টরে কমাইলে হবে। এখানে আসেন, এই যে এটা এটা কি বলছে, লেটার স্পেসিং, এটা হয়ই না। এটাই দিছে তো। এটা এটা হয় না, এটা কোনো বলতে কিছু নাই রে। আচ্ছা, তাহলে আমরা ট্র্যাকিং এগুলোর বাদ দিই। আচ্ছা, এটার উপরে ট্র্যাকি দিছে, এটার উপরে ট্র্যাকি, এটা কি এটাও বলতেছে? দেয় নাই। ইনভ্যালিড প্রপার্টি ভ্যালু 3%। ও আচ্ছা, 3% দিছি না আবার। এই যে এখানে আবার এইটা দিতে হবে, তাহলে মনে পাবে নাকি? না, ও হুদাই দিস, এমন কোনো প্রপার্টি নেই সিএসএস ভাই। আচ্ছা, এইটারে চলার, এইটাতে যাই। লাইন, হ্যাঁ এটা আছে, বার আছে, এটাকে ওকে। এখন ঠিক আছে না তো তো 65, 65 পিক্সেল, ওকে। এটা মিলবে না, ওই যে পার্সেন্টেজ ওরা মাইনাস মাইনাস করে রাখছে না, জি স্যার। আমাদের তো আর হচ্ছে না। এই কারণে মার্কেট প্লেসটা দেখাচ্ছে একটু বড়, আমাদের এই জায়গাটা এটা একটু দেখাচ্ছে ছোট। ঠিক আছে, এইখানে ভিভরা অ্যানিয়ান, ওকে। এবং এটা মনে হয় পুরোটা মিলেও না, দেখি। না, একটু মিলছে, ওকে। জাস্ট মার্কেট প্লেসটা একটু বেশি বড় আর কি। তো মার্কেট প্লেসের এই জায়গাটায় যদি লিডিং দিতেই হয় ট্র্যাকিং, তাহলে আমরা একটা ট্র্যাকিং দিয়া দেখতে পারি, যে ট্র্যাকিং হোয়াইট হালকা, তো ট্র্যাকিং ওয়াইডেস্ট যদি দেই। এখন হয়েছে। এখন মিলছে, কিন্তু এখন দেখতে কি ভালো লাগে? না স্যার। তো বললাম ওয়াইডার যদি দেই, তাহলে মোটামুটি একটু ঠিকঠাক না, হুম, প্রায় কাছাকাছি। একটা কাছাকাছি আছে, সমস্যা নাই, চলবে। ওকে, এবার আসেন আমাদের পিছনের এই ইমেজটা নিয়ে। ওকে,
তাহলে এবার আসেন, এই ইমেজটা আমাদেরকে নিতে হবে। এতটুকু কাজ। এখানে তো কারো কোনো কোশ্চেন নেই না? জি স্যার, স্যার কি এতটুকু। ইমেজটা ভালো লাগছে নাকি? আপনার প্রোফাইলেও সেম ইমেজ। ও আরে, দেওয়ার টাইমে আরেকজনের ইমেজ দেওয়া ছিল, তা আমার ইমেজ আমি খুঁজে পাইতেছি না। তো ভাবলাম এটাই দিয়ে দিই, এটাই ডাউনলোড করা ছিল তখন। তো এটা নিয়ে দিয়ে দিচ্ছি। ওকে, এবার আসেন ইমেজের এই জায়গাটায়, এটা হচ্ছে আমাদের ইমেজ। ওকে, এটার উপর আবার একটা ওভারলে আছে। ওকে, আবার এটার ভিতরে একটা বিজি আছে না মারা। চলো চলো। অনেক কিছু। ওকে, এবার আসেন এটার ডিভ একটা নেন। ওকে, এই ডিভের ভিতরে আমাদেরকে একটা ইমেজ দিতে হবে। ওকে, প্রথমে আমরা একটু বোঝা ট্রাই করি। আমরা যদি ডিভের ভিতরে আগে আমরা ইমেজটাকে আনি, কি ঘটে পরে বোঝা যাবে। ওকে, তো ইমেজকে নিয়ে আসলাম। ইমেজকে নিয়ে আসার জন্য আমরা এখানে এসে বলবো এসআরসি। অবশ্য মাথায় রাখেন, ইমেজ ট্যাগে রিয়েক্টে যখন করবেন তখন এরকম একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু এরর দিবে। মানে আমি যদি স্ল্যাশটা না দিই তাহলে এরর দিবে। এটা মাথায় রাখেন। তো এখানে আসেন, দুই ভাবে ইমেজ আনা যায়। আরেকটা কি নিয়ম, ইমেজ আনার জন্য আমরা কি করতে পারি, ইম্পোর্ট, কি নামে ছিল ইমেজটা, ব্যানার তাই না? ব্যানার। ফ্রম ব্যানার। ওকে, কিন্তু সেম সেম নাম যাতে না মিলে এটা খেয়াল রাখবেন, বি বড় হাতে দেওয়া যাবে না। তো আমরা একটা কাজ করি, ব্যানার ইমেজ লিখে রাখি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। তো আমরা এইখানে ব্যানার ইমেজটা লিখে রাখলাম। এরপরে সিক্সে দিলে তো মনে হয় প্রবলেম হওয়ার কথা না। ছোট হাতে দিলে কোনো সমস্যা হবে না, বড়তে দিলে সমস্যা। বড় হাতে দিলে সমস্যা হবে। তবুও আমার বুঝার ক্ষেত্রে আমি চেঞ্জই করে দিচ্ছি একবারে। আসছে ইমেজ। জি ওকে, স্যার। এবার আমাদের এই ডিভটাকে দেখেন কি করব আমরা। এই ডিভটাকে আমাদেরকে বলতে হবে কি, এই ডিভটাকে আমাদের বলতে হবে রাউন্ডেড। রাউন্ডেড ফুল। আমি যদি এটাকে রাউন্ডেড ফুল বলি, কিছুই হয় না। আচ্ছা, প্রথমে আমরা এটার একটু উইড হাইটটা দেখে আসবো চলো। 911, উইড যদি 911 হয়, হাইটও কি হতে হবে? 911। 911 হইতে হবে। তাহলে 911 পিক্সেল, এবং হাইটও আমরা কি করে দিব, 911 পিক্সেল। এবার ওভারফ্লো আমরা হিডেন করলাম, ওভারফ্লো হিডেন করাতে এরা একটু চেঞ্জেস হবে। আচ্ছা, আমি যদি একটু ওভারফ্লো হিডেন না করি, তা শুধু রাউন্ডেড দিলে কি হয় একটু দেখেন তো স্যার। শুধু রাউন্ডেড দিলে তো হবে না, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে বুঝতে পারবেন। বিজি, ওই দেখছেন। নিচে এবার চলে গেছে। হ্যাঁ, ইমেজটা অফ করেন। হুম। পায় নাই জায়গা, দেখছেন? কেন জি। জায়গা পায় নাই? এইটার সাথে এটার উইথ হাইটে মিলতেছে না। তাহলে আমরা এটাকে একটু ছোট করার জন্য আমরা দেখি 900 করি, এবং এইটাকে একটু 900 করে দেখি তো কি হয়। পাচ্ছে না, বুঝছেন? এই জায়গাটায় জায়গাটাও পাচ্ছে না, এই কারণে প্রবলেম হচ্ছে। তো আমরা যেহেতু এটাকে 600 কততে রাখছি, 785, তাহলে আমি যদি এটাকে 785-তে নিয়ে আসি তাহলে কি ঠিকঠাক হয় দেখি একটু আমরা। এটাকে যদি আমরা 785, ছোট তো করা যাবে না, কারণ 785 ছোট গুলো আমাদের জন্য সমস্যা আছে। তো এইটার ভিতরে আমাদের এখন জায়গা পাচ্ছে না ও আর কি, আলটিমেটলি জায়গাটা পাচ্ছে না। তো আমি যদি এটাকে উইথ হাইট না দিলে তো আমি এটাকে দেখতেই পারবো না এখন আবার। আমাকে অ্যাটলিস্ট উইথ দিতেই হবে। তা আমি যদি তবুও একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি, তাহলে মনে হয় দেখতে পাচ্ছি না আমরা। আহ, তাহলে আমি এখানে যদি ফ্লেক্স গ্রো বলি, ওকে, গ্রোতে পাইছে, কিন্তু গ্রো দিয়ে আমাদের কাজ হবে না, আমাদের একটা উইথ দিতে হবে। তো আমরা এখানে বললাম যে উইথ সাপোজ 600 পিক্সেল বললাম। আমি আপাতত হাইটটাকেও আহ আচ্ছা, 600 না, আমরা এখানে 800 বলে দেখি তো কি ঘটে। ওকে, 800 বললাম, আর এখানে আমি হাইটটাকেও যদি 800 বলি, গোল হয়েছে না? জি স্যার, গোল হয়েছে। নাকি আরেকটু কমা দিব, 750 বলবো, 750, 750। পারফেক্ট, ঠিক না?
একবারে পারফেক্ট বলেছে। এটাকে মাঝখানে আনতে হবে, তো এটাকে মাঝখানে আনার জন্য আমরা ফ্লেক্স ইউজ করছি না। তাহলে এখানে এসা ফ্লেক্সের আইটেম সেন্টার করে দেন। জাস্টিফাই বিটুইন কিছু দেওয়া দরকার নাই, জাস্ট আইটেম সেন্টার করেন, তাহলে এটা মাঝখানে চলে আসবে। ওকে, উপরে প্যাডিং পুডিং আমরা দিতেছি পরে। তাহলে এবার এটার মাঝখানে আমাদের ইমেজটা আসবে, তো ইমেজটাকে বসাই। ওকে, ইমেজটা আসছে। এটাকে আমরা যদি ওভারফ্লো হিডেন করি, তাহলে এটা হিডেন হয়ে যাবে। স্যার এই ক্লাস নেমটা ডিরেক্ট ইমেজের মধ্যে দিলে হতো না? কোন ক্লাসরুমটা? এই যে ডিবের মধ্যে যে ক্লাস নেমটা দিলেন। না, ডিবের পিছনে তো আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে না, কালার আছে না। ও হ্যাঁ, আছে। এবার এইটাকে আমাদের আমি যদি এটাকে ফ্লেক্স করি দেখি তো কি ঘটে। ফ্লেক্স করলাম, পুরা শেপ শেপ মিলে গেছে। ঠিক আছে, এটার মধ্যে আমি বলতে জাস্টিফাই সেন্টার, আইটেম সেন্টার। তো ফ্লেক্স মিললো কিভাবে? স্ট্রেচ হয়ে যায়। আচ্ছা, জাস্টিফাই সেন্টার করা যাবে না, সরি জাস্টিফাই সেন্টার না, আইটেম সেন্টার করা যাবে না, স্ট্রেচ হয়, স্ট্রেচ। এটা হচ্ছে স্ট্রেচ হয়ে যায়। ফ্লেক্স করলেই বাই ডিফল্ট জাস্ট আইটেম সেন্টারটা স্ট্রেচ থাকে। ঠিক আছে, তো ইমেজটা অটোমেটিক টাইনা নিছে। ঠিক আছে, এটাকে বলে স্ট্রেচ হয়ে যাওয়া। বাই ডিফল্ট এটা স্ট্রেচ থাকে, মানে আইটেমস স্ট্রেচ নামে একটা প্রপার্টি আছে, এই যে এটা, এটা বাই ডিফল্ট থাকে। ঠিক আছে, তো এইটার হাইট অনুযায়ী এটা ম্যাচ করবে, অটোমেটিকলি ম্যাচ করবে। এই কারণে আমি ফ্লেক্স করে দিছি। ঠিকঠাকই আছে। এবার এটার উপরে আমাদেরকে একটা ওভারলে দিতে হবে। তো পিছনে আবার একটা বিচি ছিল, তো এইটা আমরা দিয়ে দিই। বিচিতে আবার ছিল এই কালার। ও আচ্ছা, এটার আবার স্ট্রোক ছিল, বাহ। তাহলে চলো না আগে বিচিতে কালারটা দিয়ে আসি। স্ট্রোক মানে কি বলেন তো স্যাররা? বর্ডার। এবার এখানে আসেন, এইটা ছিল স্ট্রোক, তাহলে আমাদের এখানে বলতে হবে বর্ডার। আর এইখানে এসে বলবো বর্ডার। আর এইখানে আমাদেরকে কালারটা বলতে হবে। তো বর্ডার আবার কয় পিক্সেল ছিল? বর্ডার ছিল 4 পিক্সেল, বাহ। তো বর্ডারে দেখি, বর্ডার 4 পিক্সেল। ওকে, তাহলে এবার যদি এখানে আসি, আসছে। জি স্যার। ওকে, এবার বুঝছেন সার্কেল কেন করছি? হুম। Okay, এইবার আসেন, এটার উপর একটা ওভারলে আছে, এটা কি? এটা হচ্ছে ওভারলেটা নাকি ইমেজটা? এই যে এটা ওভারলে। এটার উপর একটা ওভারলে। তাহলে এবার এখানে আসেন, একটা ডিভ নিলাম, ক্লাস নেম। এইখানে আমরা বললাম যে অ্যাবসুলেট। ঠিক আছে, অ্যাবসুলেট উইথ কি হবে? ফুল হবে। হাইট কি হবে? ফুল হবে। বিজি আপাতত আমরা একটা দিয়ে দেখলাম রেড, এবং যেহেতু এটা অ্যাবসুলেট করছি, তাহলে এটা কি করবো? ইফ। তাহলে আবার যদি এটা রিলেটিভ হয় আসছে। এবার এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমার চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য আছে এইটা আর এইটা, দুইটা আছে না, একটা লাইটিং ইফেক্টের মতো করা আর কি। তো এটার জন্য আমাদেরকে তাহলে কি করতে হবে বলেন তো? সিএসএস এ এই দুইটা কালারকে বসাইতে হবে। তো আমরা সিএসএস এর চলে যাই, আমাদের এখানে অলরেডি একটা শ্যাডো বানানো আছে। তো এটাকে একটু কপি করি, ব্যানার, ইমেজ, এটাকে বসাইলাম। এখানে হয়ে যাবে কি, রেডিয়াল। তো জেনারেট করে নিয়ে আসি রেডিয়ালটাকেও। সিএসএস, রেডিয়াল গ্রেডিয়েন্ট জেনারেটর। তো এইখানে এসে লিনিয়ার রে করে দিতে হবে কি, রেডিয়াল করতে হবে। তা আমাদের প্রথম কালারটা কি আছে? প্রথম কালারটা মনে হয় সাদা, তাই না?
প্রথম কালারটা আছে সাদা, পরেরটা হচ্ছে ব্ল্যাক। ওকে, তার মানে প্রথমটাকে আমাদের দিতে হবে হলো যে সাদা। ব্ল্যাক, এটাকে বলতে হবে, 100। এটা 100, এটাকে বলতে হবে 0। বুঝলাম না, ওরা তো এটাই করছে। এটা থেকে মিলে 100%, 0% করলো কি? রেডিয়াল 0%, 100%, আচ্ছা। তাহলে 0 আর 100, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 100, আবার এটা হচ্ছে 100, এটা হচ্ছে 0। তার মানে আবার এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 0। এটাই কালার, এটাই মনে হয়। কিন্তু এরকম হচ্ছে। ব্লু, ব্লু পাচ্ছেন? আচ্ছা, বসায় দেখ। বসাই দেখি, নাহলে বুঝুম না। আচ্ছা, এটা কপি করলাম। কি অদ্ভুত অদ্ভুত ডিজাইন যা বানাইছে। না, আসছে ব্যানার ইমেজ। তার মানে এবার এটা না এসা ব্যানার ইমেজ ওভারলে লিখে রাখি। ব্যানার ইমেজ ওভারলে, ব্যানার কপি করে নি। ব্যানার ইমেজ ওভারলে, কি হলো? একেবারে চলতেছে। বুঝলাম না তো। অপাসিটি, 100%ই তো আছে। এটা বুঝলাম না, এটা দেখতে তো এমন। কে বানাইছে? এটা একটু হালকা গ্রে টাইপের হয়ে আছে, আচ্ছা। এটা তো ও ধরতে পারে না। এই তো, এই কালার দিয়া। বাহ, কপায় নেই। এটা তো ইমেজের উপরেই চলে যাইতেছে। দাঁড়াও, একটা minute। এইটা হয়েছে এইটা। এটা আবার স্ট্রোকও আছে। তো একটা ইফেক্ট আসছে, এতটুকু বোঝা যাইতেছে। কি কালারে বলেছে? রেডিয়াল। তোদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমার ক্ষেত্রে যত সমস্যা হয়েছে। স্টপ 0 থেকে 100%। স্টপ হচ্ছে 0 থেকে, স্টপ আমি দিকে 50 বলি, তাহলে 50 থেকে আসবে। আচ্ছা, ঠিক আছে।
বুঝতেছি না। দাঁড়ান দেখি। সার্কেল। এটা হবে আমাদের ও বলতেছে এমন একটা ইফেক্ট। কি রে ভাই, একটা জানালা বুঝতেছি না। দিলাম সেম সেম। এফিক মাথা সেম দিয়ে লাভ হচ্ছে না স্যার। বুঝতেছি না। এটা আছে আবার এমন উপরে নিচ্ছে না। আচ্ছা একটা মিনিট দাঁড়ান। আর এটা আসছে আমার মাঝখান থেকে। এটা যদি আমি লিনিয়ার করি, তাহলে তো এই এই ইফেক্টটাতে আছে তো। অপাসিটিটা মনে হয় ঝামেলা করতেছে। আমার কাছে যেটা মনে হইতেছে। এটা জিরো আর ওটা অন করে দেখ। আচ্ছা পয়েন্ট হবে। এটা 100 হয়েছিল আর এটা 0 ছিল। তো মিলে না। অন্য তো যেরকম ওরা দিচ্ছে এমন আনা যাইতেছে না। এমনই না। জি স্যার, খালি বর্ডারটা একটু। ঠিক। ও বর্ডার বর্ডার। জি স্যার। বর্ডার আবার এই যে এর আবার বর্ডার দেওয়া হয়েছে তো। এতে বর্ডার লিখতে হবে এই যে। তো ওরে বর্ডার দিলি কে? এটাই তো কথা। বুঝলাম না। তো এরই যদি বর্ডার দিবি তো ওরে বর্ডার দিলি কে ভাই? কি রে ভাই, কি আজব। দাঁড়ান তো দিই তো বর্ডার। ওরা আবার দিচ্ছে 1 পিক্সেল। মানে বর্ডার এইটা আর ব্ল্যাক। এই আগে 4 দিয়ে দিই তো পাই কিনা। না পায় না খুব।
वो আবার कहाँ चला गया पौधा? তাহলে এক কাম করি, বেশ। আর ব্ল্যাকই যদি হয় তাহলে বর্ডার দেওয়ার মানে কি? ও না, বর্ডার আবার, ওরে বাইরে ভাই, কালার আছে বর্ডার। দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, তার মানে বর্ডারটা আরো হালকা হবে, তাই না? ওরা একটা বর্ডার দিছে হালকা। বুঝলাম না, কপি করি কপি হয় না কেন? আহ, ঠিক আছে না? এবার ঠিক আছে। জি স্যার, এখন ঠিক আছে। কারণ আল্লাহ, অনেক স্ট্রাগল করতেছে এটা নিয়ে। তাহলে আর ওইটারে এক্সট্রা করে এরকম শ্যাডো ম্যাডো নিয়ে না হুদাই, শ্যাডো ম্যাডো দিয়ে হচ্ছে না, কালার পিক করে বসা দিন তেলি হবে। অ্যাডুস। জি স্যার, অ্যাড হয়েছে। স্যার আর কি কিছু করেছিলেন? আমি কারেন্ট চলে গেছিল 1 মিনিটের জন্য। না না না, আমি কিছু করাইনি, মাত্র আসছি। তাহলে ঠিক প্যারা নাই। আছে, রেকর্ড ঠিক আছে তাহলে। ওকে, এইখানে এসে 53 একটা প্যাডিং আছে, তো আমরা একটু প্যাডিংটাও দিয়ে ফেলি আমাদের। আর তেমন কোনো কাজ এখানে নাই, জাস্ট প্যাডিংটাই ছিল। তো সেকশন আসি, ক্লাস নেম 53 একটা প্যাডিং আছে, PY 53। তাহলে আমাদের আরেকটু উপরে যেতে হবে, 56। 56 আমরা দিতে পারি, সমস্যা নাই। ওয়েল, ওয়েল, আমাদের এই পার্টটুকু ডান, ঠিক আছে। তো এই পার্টটুকু আমাদের ডান হয়ে গেছে, এবার আমরা আসি নিচের দিকটায়। আচ্ছা, এইখানের একটা পার্ট আছে, আর এইখানে আমাদের একটা ইমেজের শ্যাডোর মতো একটা জিনিস আছে। ওকে, ওয়েল, এর মাঝখানে আমরা আজকে আরেকটা জিনিস, একটু ছোট্ট জিনিস আমরা তৈরি করব বা অ্যাড করব আমাদের এখানে। দেখেন স্যাররা, স্বাভাবিকভাবে আমাদের এর একটা সিঙ্গেল পেজ, আমরা হয়তো বা আপাতত কোনো প্রবলেম বা তেমন কিছু দেখছি না। আচ্ছা, এটা একটু সাইডে যাবে মনে হয় নাকি? না, ঠিক আছে, ভিতরে ছিল। ওকে, এইটা আমরা চাচ্ছি যে, দেখেন আমরা এটাতে রাউটিং সিস্টেমটা হয়তো বা অ্যাড করতে চাই, যে হোমে ক্লিক করলে হোমে যাবে, বা এই যে রিলোড নিচ্ছে, এই রিলোডটা কিন্তু আসলে আমাদের পছন্দ না, ঠিক না? আমাদের মার্কেট প্লেসে ক্লিক করলে মার্কেট প্লেসে যাবে। আমরা তো বা এখন পেজেস বানাচ্ছি না, বাট আমাদের এরকম একটা কনসেপ্ট দরকার।
তো এটার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হলো রিয়াক্ট রাউটার ডম। রিয়াক্ট রাউটার ডম, ঠিক আছে। তার মানে রিয়াক্টের সরাসরি কোনো পাওয়ার নাই যে ও রাউটিং করতে পারবে। আমরা এটার জন্য ইউজ করে থাকি কি একটা প্যাকেজ যেটা নাম হচ্ছে রিয়াক্ট রাউটার ডম। তা আমরা ডক্সে চলে আসি, রিয়াক্ট রাউটার ডম এর মনে হয় আপডেট আসছে। তো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, একটা হচ্ছে লাইব্রেরি। তো আমরা ইউজ করব হলো যে, আচ্ছা, আপডেট ফ্রম ইফ ইউ গট আপ টু ফিউচার ফ্ল্যাগস। ওকে, আমরা ওকে এইখানে ইউজ করব লাইব্রেরিটাকে। আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করব না, আমরা ইউজ করব লাইব্রেরি। রিয়েক্ট রাউটার, ব্রাউজ রাউটার, হ্যাঁ এইটার পিছনে নেক্সট হচ্ছে রাউটিং। হ্যাঁ, এটা ইউজ করবো আমরা, ফ্রেমওয়ার্কটা ইউজ করবো না, আমরা ইউজ করবো লাইব্রেরিটা। এটা মাথায় রাখেন, ঠিক আছে। তো এটাকে কপি করলাম, কপি করার পর এটাকে আমরা জাস্ট ইনস্টলেশনে দিব। তা আমরা এইখানে সেটাকে বললাম, ইনস্টলেশন দিতে গেলে আমাদের একটা ঝামেলা লাগে, এটা আপনারা জানেন যে গিট ব্যাশটা দিতে হবে। তো আমি টার্মিনালটাকে কিল করলাম, গিট ব্যাশে চলে গেলাম। এবার এইখান থেকে আমি রিয়েক্ট রাউটার ডমটাকে ইনস্টলেশন দেই। গিট ব্যাশে কেন যেতে হয়? পাওয়ার শেলে পায় না স্যার ওইটা। আপনাদের পিসিতে পাইতেও পারে, আমার পিসিতে পায় না, কারণ আমার পিসি তো আসলে স্যার জনগণের। আমারও এরকম অনেক সময় হয়। গিট ব্যাশ এই কারণে ইউজ করবেন। ওকে। আর ম্যাক ইউজার আছেন কেউ? নাই মনে হয় ম্যাক ইউজার। মনে হয় নাই। আচ্ছা, তাহলে আমাদের এটা ইনস্টল হয়ে গেল। এইবার আসেন ব্রাউজার রাউটার, এটাকে আমাদের অ্যাড করতে হবে। এটাকে অ্যাড করবো আমরা কোথায়? আমরা পুরো মেইনে। মেইনে আসার পর আমাদেরকে একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, সেটা কি? ব্রাউজার। আমরা এখানে পাচ্ছিলাম ইম্পোর্ট, দেখি কি নামে ছিল, ব্রাউজার রাউটার। তো ব্রাউজার রাউটার ফ্রম রিয়াক্ট রাউটার ডম, এবং প্যাকেজে এসে আমরা একটু চেক করে নেই যে রিয়াক্ট রাউটার ডমটাকে আদৌ ইনস্টল হয়েছে কিনা। রিয়াক্ট রাউটার ইনস্টল হয়েছে, রিয়াক্ট রাউটার, হ্যাঁ ঠিক আছে। ওকে, ব্রাউজার রাউটার ডম। তো আমরা এইখানে এসে স্ট্রিট মোডের ভিতরে এই জায়গাটায় আমরা বলে দিব ব্রাউজার রাউটার। আর অ্যাপটাকে এটার ভিতরে কি করব, মুড়ে দিব। ঠিক আছে, আমাদের রাউটিং হয়ে গেছে। এবার অ্যাপে আসবো। অ্যাপে আসার পর দেখেন তো স্যার, আমি এখানে করতেছি, আপনারা দেখেন আগে। নেক্সট আমরা যাব রাউটিং এ। রাউটিং আসার পর দেখেন এখানে কি বলতেছে, ব্রাউজার রাউটারের ভিতরে কিছু রাউটস এবং রাউট তৈরি করতে বলতেছে। তো আমরা এখানে আগে রাউটস তৈরি করব, রাউটস। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এসে বলতে হবে কি, রাউটস। ঠিক আছে, ইনপুট করে নিয়ে আমরা এগুলাকে, পিএস সার্ভারটা রান করতেছে না। ইনপুট রাউট সবসময় আমাদেরকে এইভাবে ইনপুট করতে হবে, এটা মাথায় রাখবেন। রিয়াক্ট রাউটার কোথা থেকে আমরা ইনপুট করতেছি সেটা একটু দেখে রিয়েক্ট নেন। রাউটার ডম থেকে। রিয়াক্ট রাউটার থেকে। এটা একটু খেয়াল রাখেন, রিয়াক্ট রাউটার ডম নাই এখন আর। কারণ আমাদের ইনস্টল হবে কোথা থেকে, রিয়াক্ট রাউটার থেকে। রাউটার থেকে। তাহলে এই ডমটা কেটে দেন, নাহলে আমাদের এরর আসবে ইনিশিয়াল অবস্থায়। তো রাউটস এর ভিতরে কি করতে হবে, রাউট বানাইতে হবে। তো রাউট মানে কি বলেন তো স্যাররা? রাস্তা। রাউট মানে কি? রাস্তা। রাস্তা। তো আমরা এখানে এসে রাউটটা বানাবো। তো আমরা সিঙ্গেল রাউট যেহেতু বানাচ্ছি, সিঙ্গেল রাউট বানাবো এবং এটাকে আমরা এখানে ইনপুট করে নেব। ওকে, এবারে এদিকে আসেন। রাউটের ভিতরে আমাদেরকে কয়েকটা জিনিস বলতে হয়। তা আমাদের প্রথমেই বলতে পারি আমরা পাথ। একটু দেখে নেই, আমাদের এটা সাজেশন একটাও দিচ্ছে না, তো আমরা প্রবলেম নাই, আমরা আগে দেখি। আর এখানে বলতে হয় এলিমেন্ট, আমরা একটু দেখে নেই কারণ এটা আপডেটেড। পাথ, হ্যাঁ এলিমেন্ট, আমি ভুল করতেছি না প্রবাবলি। ওকে, এবার এইখানে এসে আমরা একটা পেজেস বানাবো। এবার যেহেতু আমরা মাল্টিপল পেজেস এর কথা বলতেছি, আমরা একটা ফোল্ডার বানাবো পেজেস নামে। আর এই পেজেস এর ভিতরে আমরা একটা পেজ বানাবো হোম ডট জেএসএক্স নামে, এবং আর এফসি তে বলে দিব কি, হোম ডট জেএসএ। আর এইটার মধ্যে এসে আমরা যে ন্যাপবার আর এগুলাকে ইম্পোর্ট করবো। এখন অ্যাপে আর ইম্পোর্ট হবে না, ইম্পোর্ট হবে কোথায়, এইখানে এসে। তারপর এখানে আমি এখানে বললাম ন্যাপবার, আর আমাদের এখানে আসবে কি, ব্যানার। ওকে, এটা ইনপুট হয় নাই, তো আমরা একটু ইনপুট করে নেই। ইনপুট, এটা না,
ইম্পোর্ট ন্যাভ বার ফ্রম ব্যানার। ঠিক আছে, এই সাজেশনটা একটু হেল্প করছে আমাকে। এবার এখানে এসে আমাকে বলতে হবে কি, এখানে এসে বলতে হবে হোম। তাহলে আমরা হোমটাকে বলে দিব আর এইগুলাকে আমরা কেটে দিব। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের কাজ হওয়ার কথা। আমরা এখানে এসে ব্রাউজার রাউটারে কি বলতেছে, রিয়েক্ট রাউটার ডম হয়ে গেছে ব্রাউজারের এই জায়গাটায়। এটা হবে রিয়েক্ট রাউটার। আচ্ছা ঠিক আছে, দেখছেন চলে আসছে। জি স্যার। স্যার ওকে, হোমের মধ্যে বাকিগুলো নিছি না? হোমের মধ্যে দেখেন এখন হ্যাঁ পেজেস ঠিক হবে না, আছে। হ্যাঁ এখন তো পেজেস হবে। আচ্ছা, পেজেস এর জন্য আমরা এইভাবে করে নিচ্ছি। এইখানে একটা ক্যাচ আছে, এটা আমরা একটু পরে দেখবো না, সমস্যা নাই। আর রিয়েক্টর ডমটাকে ইনস্টল করলাম, আপনারা জাস্ট এতটুকু কাজই কইরেন আপাতত, এখানে আরো কিছু জিনিস আসবে রিয়েক্টর ডমে। আচ্ছা, এবার রিলোডের বিষয়টাকে আমি একটু হ্যান্ডেল করে দিই, যে রিলোড এরকম হচ্ছে না। তো এইটার জন্য আমরা চলে যাব আমাদের ন্যাপবার ছিল না, ন্যাপবার। এইখানে আমরা কি ইউজ করছিলাম, এ টেক না, এখানে আমরা ইউজ করব কি, লিঙ্ক। ঠিক আছে, লিঙ্ক, লিঙ্কটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তাহলে আমরা ইম্পোর্ট করব লিঙ্ক রিয়েক্ট রাউটার থেকে। কোনোটাই মনে হয় আমার ডম নাই। ঠিক আছে, তা আমি একটু দেখে নেই। হ্যাঁ, লিঙ্কটা বড় হাতের হয়, এটা মাথায় রাখেন স্যাররা। আর এখানে এইচরেফ হয় না, এখানে হয় টু। ঠিক আছে, এখানে কি হয়, টু হয়। এবার হোমে ক্লিক করেন, দেখেন রিলোড নিবে না। মার্কেট প্লেসে ক্লিক করতে দেখছেন চলে গেছে একটা জায়গায়। ঠিক আছে, এরা এভাবেই চলে আসছে, কারণ এটা তো লিঙ্ক রাউট নাই। আর হোমে ক্লিক করলে হোমে যাচ্ছে আর কি। ঠিক আছে, এই যে, এটা এখন আর রিলোড নিবে না। আর যদি চান যে না অ্যাক্টিভ থাকলে এটার কালার এরকম দেখাবে, তাহলে আমরা লিঙ্ক ইউজ করব না, তাহলে আমরা ইউজ করব ন্যাভ লিঙ্ক। ইউজ করব লিঙ্ক। তখন অ্যাক্টিভ লেখা যায় না, লিঙ্ক লেখে অ্যাক্টিভ। না, লিঙ্ক লিখে অ্যাক্টিভ। যেহেতু ওরা সিস্টেম দিছে, তাহলে আপনারা ইউজ করবেন কেন বলেন, ঠিক না? তাহলে আমি একটা প্যাকেজ ইউজ করার তো কোনো মানে হইলো না যদি আমাকে ন্যাভলিঙ্ক রিয়েক্ট রাউটার দ্বারা থাকতে হবে। ন্যাভলিঙ্ক বানান ঠিক আছে, এটা আপনারা ঢুকেন না, আমি জাস্ট বানানটা চেক করার জন্য আসছিলাম। তো ঠিকঠাক আছে। এবার ন্যাভলিঙ্ক এটাকে অ্যাক্টিভ, অ্যাক্টিভটাকে আমাদের অ্যাক্টিভ রাখতে হবে। তা আমরা নিচে আসি, এখানে নেস্টেড রাউটস আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। লেআউট রাউট আছে, এটাও আমরা দেখবো। ওকে, ইন্ডেক্স রাউট আছে, সবই দেখা হবে। রাউট প্রিফিক্স আছে, ওকে পাথ বলে দেওয়া যায়, প্রিফিক্স বলে দেওয়া যায়, সেটা আমাদের আপাতত লাগবে না। ডাইনামিক সেগমেন্ট আছে, এগুলো আমাদের পরে। অপটিমাল সেগমেন্টস, স্প্ল্যাটস, লিঙ্কিং। ওকে, লিঙ্কিং এ এই যে দেখেন এখানে একটা জিনিস বলা আছে না, এই যে এটা আমাদের প্রয়োজন পড়বে। তো ন্যাব আইটেম ছিল, তো আমরা ক্লাস নেমটা কিভাবে বসাবো, যে ন্যাব আইটেমটা আছে না, এখানে দেখেন ওরা একটা দিয়ে দিছে যে ইজ অ্যাক্টিভ হইলে অ্যাক্টিভ ক্লাসে কি বসবে। ঠিক আছে, তা আর আদারওয়াইজ আমি বলতে সেটা কি কি ন্যাব আইটেম। ঠিক আছে, যে ন্যাব আইটেমে কি আমরা আই বড়াতে দিছিলাম। ওকে, আগে দেখি এরর হয় কিনা। ওকে, অ্যাক্টিভে কোনো ক্লাস পাচ্ছে না। ঠিক আছে, অ্যাক্টিভে কোনো কিছু পাচ্ছে না। তো এরকম আসছে, এই কারণে তো আমরা একটু আমাদের সিএসএস এ চলে যাই। সিএসএস এ এসে এইখানে আমরা ন্যাব আইটেম বানাইছিলাম না, এই যে ন্যাব আইটেম। তো আমরা এখানে একটা জিনিস বানাবো, ডট অ্যাক্টিভ ন্যাব আইটেম। আচ্ছা, এইবার এখানে একটা জিনিস খেয়াল করেন, অ্যাক্টিভ ন্যাব আইটেম আর ন্যাব আইটেমের মধ্যে ডিফারেন্স কোথায় আছে, হোভারের কালারটা। হোভারের। ঠিক আছে, এছাড়া তার টেক্সট মেক্স এগুলোতে কোনো জায়গায় কোনো কিছু নাই, ঠিক না? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা এই যে অংশটুকু আছে এই জায়গা থেকে এতটুকু আমরা কেটে দিব আগে। ঠিক আছে, হ্যাঁ, আমরা এতটুকুকে এখান থেকে কি করব, কেটে দেবো। কেটে ফেলবো। কারণ এইগুলা সবগুলার জন্যই কি কমন। কমন। এবার আমি এগুলাকে কেটে দিলাম, দেখেন তো কোনো সমস্যা হয়েছে এখানে, হয় নাই। জাস্ট হোভারে আমাদের এখন ঝামেলা হচ্ছে। তো হোভারে যেহেতু ঝামেলা হইতেছে, তাহলে আমাদের এবার হোভারটাকে নিয়ে আসতে হবে। তো হোভারটাকে আমরা বলবো যে অ্যাক্টিভ যদি হয়, এবার তার হোভারে না, এবার কি আছে, অ্যাক্টিভে। তাহলে আমরা বলবো যে অ্যাক্টিভে আমাদের আহ, এতটুক কাজ আমরা আগে বাদ দিব। ওকে, এইখানে এসে আমাদের রিলেটিভ, ওকে, নেগেটিভ
এইটাকে আমরা আগে একটু বসে আসি, তাহলে আমরা বুঝতে পারবো, আদারওয়াইজ তো বুঝবো না। ঠিক আছে? তো এইবার এখানে এটা আসছে, এই যে একটা শ্যাডো আমাদের আসতেছে, তার মানে এটা কাজ করতেছে। ওকে, এইবার এখানে আসার পর আমরা বলতে হবে আমাদের কি, আমাদের টেক্সট হইছে সেকেন্ড টেক্সট পাচ্ছে। আচ্ছা, তাহলে টেক্সটের কালারটা চেঞ্জ হবে না? টেক্সটের এখানে ছিল মনে হয় প্রাইমারি, না? প্রাইমারি টেক্সট এই যে আসছে। এবার হোভার এটা আসতেছে, তো এটা কি হোভার রাখবো? এটা তো আমরা চাচ্ছি ওইভাবে রাখতে, তাই না? তো ন্যাব আইটেমটাকে আমরা একটা কাজ করবো, ন্যাব আইটেমটাকে আমরা এখানে বসে রাখবো। দেখেন, অ্যাক্টিভ হইলে তো পাবে, পাশাপাশি তো এটাও পাইতে থাকবে না? জি স্যার। এটাকে তার উঠে দেওয়া যাবে না, তাহলে তো ঝামেলা। তাহলে এই যে এবার আমাদের ঠিকঠাক, এবার জাস্ট হোভারের ওই কাজটুকু করতে হবে। তাহলে দেখেন কম্পোনেন্টস এর আমরা এই জায়গায় এসে আমরা কি করব, টেক্সট প্রাইমারি হবে। আর রিলেটিভটাকেও আমরা চাইলে এখানে রাখতে পারি। স্যার এখন তো অল টাইম মনে হোভার হয়ে থাকবে, হ্যাঁ, হোমে এখন থাকলে ওটা হোম আর করবো হোভারে আমি। থাকবে না, এখন এটা চলে আসবে আমাদের এইখানে। ঠিক আছে? হ্যাঁ। তাইলে এইবার আমরা জাস্ট যেটা করতে পারি, যেটা অ্যাক্টিভ হবে সেটার ভিতরে আমাদের এটা আসবে। তো টেক্সট কালার প্রাইমারি হবে, কন্টেন্ট এটা হবে জাস্ট। উস্তাদ, আচ্ছা পাবো, দাঁড়ান। ওকে, তো এইখানে এসে আমাদের ট্রানজিশন, ট্রানজিশন তো নাই। অ্যাবসোলেট বটম লেফট জিরো, কালার H1 উইথ আমাদের এখানে হয়ে যাবে এখন কি ফুল। ঠিক আছে, যেহেতু আমরা এটাকে এই যে, ঠিক আছে। জি স্যার। ওকে, এবার আমরা যাব, মানে এখানে তো এখন দেখা যাচ্ছে না, বাট অ্যাক্টিভ হইলে এটাও হবে, যেহেতু এটা অ্যাক্টিভে দেখা যাচ্ছে, তাই না? এতটুকু শিওর একটা কাজ ভরসা করে রাখি। ফেলুন স্যার, মার্কেট প্লেসে জাস্ট ব্যানারটা রেখে দেন, ওটা তো থাকবেই। মার্কেট প্লেসে ন্যাপবার থাকবে, ও হ্যাঁ, ন্যাপ বারটা রেখে ন্যাপবার দিন। থাকবে। আচ্ছা, ওটা করে দিব, তাহলে করে ফেলি, চলো। হ্যাঁ, তা দেখতে এবার সুন্দর এখানে এসে আমাদের তাহলে একটা আরেকটা জিনিস বানাবো আমরা, সেটা হচ্ছে লেআউটস নামে আমরা একটা ফাইল বানাবো। কি নামে? লেআউটস। লেআউটস। কারণ দেখেন, ফুটার ন্যাপবার এগুলো কি কমন না? জি স্যার। তাহলে আমরা এখানে এসে বলতে পারি কি, একটা রুট লেআউট বানাতে পারি। রুট লেআউট ডট জেএসএক্স। আর এখানে এসে বলবো কি আর এফ সি ই। আর এই রুট লেআউটে কি কি থাকবে বলেন তো? ফুটার কমন আর যেটা, ন্যাপবার। আপাতত ফুটার ন্যাপ বার। আমাদের থাকবে ন্যাপবার, কারণ ফুটার নেই। ফুটার নাই আমাদের। তো এটাকে আমরা এইভাবে নিলাম, এখানে এসে আমরা বলবো কি ন্যাপবারটাকে নিয়ে আসো। ওকে, ন্যাপবারটাকে আনলো। এবার দেখেন ন্যাপবার আর ফুটার তো কমন, বাকি জিনিসগুলোকে আনকমন না? জি স্যার। এইগুলাকে নিয়ে আসার জন্য আমাদেরকে ইউজ করতে হবে আউটলেট। কি ইউজ করতে হবে? আউটলেট। আউটলেট। তাহলে আমরা এখানে বলবো কি আউটলেট মানে দোকান এক টাইপের। আমরা এখানে এসে বললাম কি ইম্পোর্ট, কি করব, আউটলেট। ফ্রম কোথা থেকে? রিয়েক্ট রাউটার ডম না, এখন আর এখন কি হবে, সব রিয়েক্ট রাউটার হয়ে যাবে। ঠিক। ওকে, এইবার তাহলে আমাদেরকে অ্যাপে আসতে হবে। অ্যাপে এসে আমাদের এই জায়গাটায় দেখেন, এইবার আমাদেরকে একটা গ্রুপ বানাইতে হবে। তাহলে আমরা কি করব, রাউট এরকম বানাবো। এটার কোনো পাথ নাই, এটার কি হবে, শুধুমাত্র এলিমেন্ট হবে। এবং এলিমেন্ট কি হবে? এলিমেন্ট হবে ওই যে রুট লেআউটটা ছিল না, জি সেটা। স্যার। তার মানে ও এবার কি করতেছে, ও এবার এইগুলাকে র্যাপ করবে। এটা যদি র্যাপ করে তাহলে এবার দেখেন ডাবল ডাবল আসবে। ডাবল ডাবল কাটার জন্য কি করব, হোমে আইসা ন্যাপবারটাকে কি করবো, সরাই দিব। হ্যালো। কারণ হোমের থেকেও পাচ্ছিল ন্যাপবারটা, হুম। ডাবল আসছিল। এইবার দেখেন, এবার মার্কেট প্লেসে ক্লিক করলাম। মার্কেট প্লেস বলতে তো কিছু নাই, একটা 404 এরর আসতেছে। তো আমি একটা বানাই আপাতত, মার্কেট প্লেস ডট জেএসএক্স নামে একটা পেজ আমরা নিয়ে রাখলাম। আর এফসিই মার্কেট প্লেস শো করবে এখানে। ওকে, আর অ্যাপের এই জায়গাটা এসে তাহলে আমাদের কি করতে হবে, একটা রাউট বানাতে হবে না? জি স্যার, এখানে মার্কেট প্লেস। মার্কেট প্লেস, আর এখানে এসে কি হবে, মার্কেট প্লেস। মার্কেট প্লেস এলিমেন্টস। ইজি আছে বেশি, এই দেখছেন অ্যাক্টিভ হয়ে গেছে। হুম। হোমে যান, হোমে, বাস। এবং রাউট দেখেন, এখানে উপরে লিঙ্কটা দেখেন চেঞ্জ হচ্ছে, জি স্যার। কিন্তু কোনো রিরোট নাই। ক্লিয়ার, বুঝতে পারছেন? হুম। ওকে, তাহলে আমরা এতটুকু করেই রেখে দেবো আজকে। ওকে। হ্যালো। হ্যাঁ, আমার প্রবলেমটা স্যার। হ্যাঁ স্যার, দেখে দিচ্ছি, একটা মিনিট। এখানে আসি, আগে প্রেজেন্টটা নিয়ে নেই, তারপর রিয়াক্টে মানে একটা প্রজেক্ট বানায় মানে কিছুদিন পরে যদি ওপেন করা হয় তাহলে প্রজেক্টটা লিংক দেয় না কেন, এনপিএম রান ডেভ দিলে?
কি নোট সমস্যা? মডিউলস ফাইল কি নোট মডিউল ফাইলস কি ডিলিট করে দিছেন? ডিলিট করি নাই তো। ডিলিট না করলে তো দিবে, তাহলে খালি এমপিএম আই দেন আগে একটা, তারপরে দেন মান। হয়ে গেল এই যেটা। ওকে। আহ নোবেল আছেন? নোবেল আলামিন। তারপরে হয়েছিল যে হৃদয়। হৃদয় আছেন। তারপরে হলো যা মহিবুল্লাহ। তারপরে হচ্ছে মহিউদ্দিক। তারপরে হচ্ছে সাকিব। তারপরে হচ্ছে আলী হোসেন। আলী হোসেন আছে না? না। রুজ্জামান। তারপরে হচ্ছে যা মোস্তাকিম। অভিজিৎ নাই। তারপরে হচ্ছে যে এনামুল। এনামুল না ছিল নাকি? রিয়াজুল। শেখ রেজা। ওকে, শেয়ার করেন স্যার। রিয়াজুল শেয়ার করেন। আর আপনি ওই যে বিএস কোডে ওই যে ইমেজ গুলো ওই যে কপি পেস্ট করে বসান নাকি? হ্যাঁ, কপি পেস্ট করে স্যার বসি। হচ্ছে না তো। আমার ওই জায়গায় কপি করতে পেস্ট করতে দাঁড়ান, গেলে পেস্ট অপশনটা হাইড হয়ে আসলো গা। কপি হয় নাই তাহলে? না, কপি তো করছি। ঠিক আবার মতো হয় নাই। করলাম, আবার করলাম, 2-3 বার করার পরে ওই জায়গায় এসে এই জায়গা হাইড হয়ে থাকে। আরেক জায়গায় পেস্ট করে দেন যে পেস্ট হয় কিনা। ওই জায়গায় পেস্ট করলে তো হইলো। তো দেখা যাইছে। হ্যাঁ, দাঁড়ান আমি ওরটা দেখেন। ওকে, আর এইটা দেখি। স্যার যদি টার্মিনালে নেই। স্যার এই যে স্যার কোনোই পাচ্ছে না, ন্যাপবারে কিছুই পাচ্ছে না স্যার। আচ্ছা, এই যে যান ইন্সপেক্ট করেন তো। ইন্সপেক্টর পাই না স্যার, কনসোলে। এই দেখুন। কনসোলে যান। ও, ন্যাপবারই পাচ্ছে না তো। জি স্যার। বলতেছে কি, আরে কনসোলে যান, কনসোলে যান, এরর আছে তো। হোম ইজ নট ডিফাইন্ড, তো চলেন। রেফারেন্স এরর কোথায় দেখি। অ্যাপে যান। আহ অ্যাপে অ্যাপে ন্যাপবার ইনপুট করছেন, রিটার্ন করছেন, এবার ন্যামে ন্যাপবারে যান। ন্যাপবারে যান, ন্যাপবারে। ন্যাপবারে। হুম। ন্যাপবারে বলতেছে হোম ইজ নট ডিফাইন্ড। এই যে দেখেন, ভেরিয়েবলে হোম, মার্কেট প্লেস এগুলো যে ধরছে এগুলো স্ট্রিং আকার হবে তো। ও এগুলো স্ট্রিং, ও হ্যাঁ। কন্ট্রোল চেক বেশি আর কি। ওকে, এবার দেখেন। লোড করেন। এবার এখন দেখেন কি error আসছে। আছে। কি এরর আসছে দেখি, ওপেন করেন। আহ, মা- 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 দেখি তো, কোড দেখি, কোড দেখি যান। কন্টেনারে যান তো। এই যে চিলড্রেন, এটারও অফ করেন, রিয়েক্টের ভিতরে চিলড্রেন। এটা অফ করবো। হ্যাঁ, এটা কেটে দেন। পুরো রিয়েক্টই কেটে দেন, উপরের ওই লাইনটাই দরকার নাই। ওকে, ঠিক আছে। কন্টেইনার চিলড্রেন, এবার ফ্লেক্সে যান তো। হুম, আগে কি পাইতো? ফ্লেক্সে যান। না স্যার আগেও তো পেতো না। তো কাজ করার আগে চেক করেন নাই? ও আচ্ছা, এই যে চিলড্রেন, এটা ডিস্ট্রাকচারিং করেন। এই যে কোনটা চিলড্রেন আর ক্লাস নেম। এই যে উপরে উপরে, ফ্লেক্সে এটা? ফ্লেক্সে উপরে, হ্যাঁ। এগুলোর সবগুলোর ধরেন, একসাথে সবগুলোর ধরেন। মানে ধরেন সিকিউর। সব। ও সবগুলো সবগুলো, ধরবো। হ্যাঁ সবগুলো সিলেক্ট করেন, এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করেন। সেকেন্ড ব্র্যাকেট। জি স্যার। হ্যাঁ, এইবার হয়ে গেছে। ডিস্ট্রাকচারিং করতে হবে না? ও এইটার, এইটার এই যে, জন্য হ্যাঁ এইবার হয়ে গেছে। ঠিক আছে। আমি 4 দিন ধরে বসে আছি। আর আর- ওকে স্যার, আচ্ছা, থ্যাংক ঠিক ইউ। আছে। ওকে, আর কারো প্রবলেম আছে বলেন।
দ্রুত ল্যাপটপ দ্রুত থেকে বলেন। ল্যাপটপ পিসিতে যদি আমি মানে আমার রিয়াক্ট ফাইলটা নিতে চাই তাহলে কি মানে আমার এই নোট মডিউলটা ডিলিট করে দিতে হবে নাকি? নোট মডিউলটা ডিলিট করে শেয়ার করলে বেটার, কারণ নোট মডিউলে তো যে ফাইলগুলো আছে ওগুলো এমপিএম দিলে আবার চলে আসবে। আমি ল্যাপটপ থেকে ডেস্কটপে নিব আর কি এভাবে দিয়ে তো হ্যাঁ, কাজ তো যে করি নোট মডিউলটা স্যার ডিলিট করে দিয়ে দেন। একটার পরে কাজ করলে প্রেশার পড়ে যায় হ্যাং করে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। ওকে স্যাররা, আল্লাহ হাফেজ তাহলে। ভালো